আমরা যদি নেক্সট জেনারেশনের ফুটবল প্লেয়ারের কথা বলি তাহলে সবার আগে নাম আসবে কিলিয়ান এমবাপ্পে, হার্লিন হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, আলভারেজ আরো অন্যান্য প্লেয়ার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কেন লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের কথা বলি। কারণ নেক্সট জেনারেশনে যারা থাকবে তারা শুধু তাদের নামই শুনবে। যেমন আমরা বর্তমান সময়ে ম্যারাডোনা, পেলে তাদের নামই শুনেছি কিন্তু তাদের খেলার মাঠে লাইভ কখনো খেলা দেখি। সেম নেক্সট জেনারেশনও লিও মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রকে দেখতে পারবে না। শুধু দেখতে পারবে যাদের খেলা তারা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, হার্লিন হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, আলভারেজ আর অন্যান্য প্লেয়ার। সো আজকের ভিডিওতে আমরা এত কিছু ডিটেইলসে কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা জানবো হার্লিন হল্যান্ডের লাক্সারিয়াস জীবনযাপন সম্পর্কে। জানবো আমরা সে কত টাকার মালিক, কি কি গাড়ি ব্যবহার করে এবং কয়টি বাড়ি রয়েছে এবং আরো অন্যান্য সকল বিষয়। সো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমরা হার্লিন হল্যান্ডের সম্পত্তির পরিমাণটা জেনে নেই। বর্তমান সময়ে অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী হার্লিন হল্যান্ডের মোট সম্পত্তির পরিমাণ 40 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 400 কোটি টাকার মতো হয়। হার্লিন হল্যান্ড এখন পর্যন্ত ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য বড় বড় কোনো কোম্পানির সাথে চুক্তি করেনি, যার ফলে হার্লিন হল্যান্ডের মোট অ্যামাউন্টটা এখনো একটু কম। সো সেটা যাই হোক, এবার চলুন তার গাড়ির কালেকশন সম্পর্কে জেনে আসি, সে কি কি গাড়ি ব্যবহার করে থাকে এবং সে সাথে জানবো তার জীবনযাপন কেমন। একটা কথা আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, হার্লিন হল্যান্ড হচ্ছে নরওয়ের ফুটবলার এবং নরওয়ের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা একজন ফুটবল প্লেয়ার এবং সে সাথে এত কম বয়সে সে অনেক লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে। তাছাড়াও হার্লিন হল্যান্ড সবসময় নিজেকে ফিটফাট রাখার জন্য তার কাছে অনেক শুটের কালেকশন রয়েছে। শুধু লাক্সারিয়াস গাড়ি আর শুটই না, তার কাছে কিন্তু লাক্সারিয়াস অনেক ওয়াচও রয়েছে। অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে যেমন লাক্সারিয়াস সব গোড়ের কালেকশন রয়েছে কিংবা এমবাপ্পের কাছে যেমন লাক্সারিয়াস গোড়ের কালেকশন রয়েছে, ঠিক হল্যান্ডের কাছেও সেম এরকম ওয়াচের কালেকশন রয়েছে। সো সেটা যাই হোক, হল্যান্ডের কাছে সর্বপ্রথম গাড়িটি হচ্ছে Audi RS6, যার মূল্য আনুমানিকভাবে বলা যায় 1,50,00,000 টাকার মতো হয়। কেননা বর্তমান সময়ে গাড়ির প্রাইস অনেক উঠানামা করে, স্পেসিফিক ভাবে বলাটা অনেক কঠিন, একটু কম বেশি হতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আগে থেকে একটা কথা ক্লিয়ার করে দেই, আমি এখানে যতগুলো গাড়ির প্রাইস বলছি সবগুলো কিন্তু সে যত টাকা দিয়ে গাড়িগুলো কিনছে সেই টাকাটাকে আমি কনভার্ট করে বলছি। কিন্তু বাংলাদেশে যদি আপনি গুগল রিসার্চ করেন তাহলে গাড়ির প্রাইস অনেক বেশি পাবেন। কেননা বাংলাদেশ থেকে যদি আপনি কোনো কিছু কিনতে চান এত পরিমাণ ব্যাট সরকারকে দিতে হয়, যে টাকা দিয়ে সেই দেশে আপনি আরেকটি গাড়ি কিনতে পারবেন। তো সেটা যাই হোক, এছাড়াও তার কাছে রয়েছে একটি লাক্সারিয়াস ইউসুভি, যেটি কিনা পৃথিবীর সবথেকে ব্যয়বহুল এবং লাক্সারিয়াস ইউসুভি, এবং তার তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ GLE। এছাড়াও হার্লিন হল্যান্ড ব্যবহার করে থাকে একটি BMW 7 সিরিজ এবং তার সর্বশেষ গাড়িটি হচ্ছে Audi Q7। সো এই ছিল হার্লিন হল্যান্ডের গাড়ির কালেকশন। হার্লিন হল্যান্ড এখন পর্যন্ত যেহেতু বড় বড় কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সাথে চুক্তিতে যায়নি, সো তার কাছে এত বেশি টাকা নেই যেটা দিয়ে কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, লিও মেসি এবং CR7 এর মতো গাড়ির কালেকশন করবে। তবে একটা কথা না বললেই না, হার্লিন হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে তারা যেহেতু খুবই কম বয়সী ফুটবল প্লেয়ার, সেই ক্ষেত্রে আমরা এটা ধারণা করতেই পারি লিও মেসি, CR7 এবং নেইমার জুনিয়রের মতো বয়স হতে হতে তাদের কাছেও তাদের মতো লাক্সারিয়াস সব গাড়ির কালেকশন হয়ে যাবে। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইবার চলুন হার্লিন হল্যান্ডের বাড়ির কালেকশন সম্পর্কে একটু জেনে আসি। হার্লিন হল্যান্ডের জন্ম ইউকেতে এবং সে ইউকের বাসিন্দা, কিন্তু সে নরওয়ের হয়ে ফুটবল খেলে, যার ফলে নরওয়েতে তার একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে এবং আমেরিকার ইউকেতেও তার একটি বাড়ি রয়েছে। সো সেটা যাই হোক, নরওয়েতে তার একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে এবং সেই বাড়িটাতে সে 5 স্টার হোটেলের মতো সাজিয়ে রেখেছে। অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী তার এই বাড়িটির মূল্য প্রায় 25 কোটি টাকার মতো হয়। এবার চলুন তার খেলার মাঠের একটু তথ্যগুলো জেনে আসি। হার্লিন হল্যান্ড 2000 সালে ইউকেতে জন্মগ্রহণ করেন এবং বর্তমান সময়ে তার বয়স 24 বছর চলছে এবং 24 বছর বয়সে কিছু কিছু দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। যেমন তার কাছে একটি গোল্ডেন বুট রয়েছে, একটি ব্যালন ডি'র রয়েছে। অন্যদিকে এখন পর্যন্ত কিন্তু নেইমার জুনিয়র ব্যালন ডি'র অ্যাচিভ করতে পারে। তার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে নেইমার জুনিয়র সবসময় ইনজুরিতে পড়ে থাকে, যার ফলে ঠিকভাবে সবগুলো ম্যাচ খেলতে পারে না। সো এটার জন্য মূলত ব্যালন ডি'টা অ্যাচিভ করতে পারে না। সো সেটা যাই হোক, হার্লিন হল্যান্ড বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। যদি হার্লিন হল্যান্ডের ক্লাব ক্যারিয়ারের কথা বলি তাহলে বলতে পারি হার্লিন হল্যান্ড ক্লাব ক্যারিয়ারে খুবই দুর্দান্ত ভালো একটা প্লেয়ার। কারণ হার্লিন হল্যান্ড ক্লাব ক্যারিয়ারে 50টির মতো ম্যাচ খেলেছে, তার মধ্যে শুধুমাত্র 5টি হলুদ কার্ড পেয়েছে এবং একটিও লাল কার্ড খায়নি। তাছাড়া তার ক্লাব ক্যারিয়ারে গোলের সংখ্যা অনেক বেশি। সো এই ছিল হার্লিন হল্যান্ডের সংক্ষিপ্ত একটি লাইফস্টাইল ভিডিও। সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।